হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল উজ্জ্বল বাজারে চলে গেছিলো। এখনই 10:30 11টার মতো বাজে। তো উজ্জ্বল বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন, আর চিকেনটা আমি ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ও এখন দেখো আলু পেঁয়াজ নিজেই কাটতে বসে গেছে। আমাকে তো ও থাকলে কিছু করতে হয় না। আজকে সকালটাও বাড়িতেই আছে। আর দেখো এই যে বুঝতেই পারছো, পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে বেরেস্তা হচ্ছে। তার মানে কি আজকে হবে আমাদের দুপুরের লাঞ্চ, সেটা তোমরা অনেকেই গেস করতে পারছো। আলুটাও কেটে ভেজে রেখে দিয়েছে। তো উজ্জ্বল রান্নাঘরে সমস্ত কাজ করছে, আমাকে কিছু করতে হচ্ছে না বলে আমি আবার চিন্তা করে নিলাম যে আমার ফ্রিজটা অনেক দিন থেকে নোংরা হয়েছিল, মানে পরিষ্কার করব করে ভাবছিলাম, তো করা হয়ে উঠছিল না, সময়টা ঠিকঠাক পাচ্ছিলাম না। কারণ এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে, আর আমার ওই একটু একটু কাজ ভালো লাগে না করতে। মনে হয় যেদিন যেটা করব একদম সেটাকে পুরো কমপ্লিট করব। তাই ভাবলাম যে উজ্জ্বল যখন আছে, ও যখন রান্নার দিকটা সামলাচ্ছে, তখন আমি এই কাজটা আজকে সেরে নিই। আর ফ্রিজটা তো আমার একদমই নতুন, মানে 2 বছরের হয়েছে ফ্রিজটা। তো মাঝে মধ্যেই আমাকে এটা পরিষ্কার করতে হয়, নাহলে খুব বাজে দেখতে লাগে। তো যাই হোক, আর আমি পছন্দও করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকা। অল্প অল্প থাকতে পরিষ্কার করে নিলে না অতটা কষ্ট হয় না। আর অনেক দিন পরে পরে করলে অনেকটা মানে ময়লার লেয়ার জমে গেলে দেখতেও খারাপ লাগে, জিনিসগুলোও একটা বিচ্ছিরি জিনিস হয়ে যায়। তো চলে এসেছে। আর দেখো সোনাই এখানে চলে এসেছে একটু, কারণ ও আবার বলছে মা ওটা তোমার একটা রাখা ঠিক হচ্ছিলো না বলে ও রেখে দিচ্ছে। তো কথা বলতে বলতে চলো অনেকটাই বেলা হয়ে গেছে। আর ততক্ষণে দেখি উজ্জ্বল কি করছে। একবার গিয়ে মানে মাঝে মাঝে গিয়ে আমাকে দেখেও আসতে হচ্ছে, ডাক পড়ছে আমার, অনেকবারই ডাক পড়েছে। তার মধ্যে সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো মোটামুটি কাজ না থাকলেও সামনাসামনি একটু থাকতে হয়, মানে ওর সাথে সাথে কথা বলতে হয়, থাকতে হয়, তবে ও একটু ইনফু পায়। তো যাই হোক, বেশি দূর গেলে হবে না, আমাকে কাছাকাছি রাখতে, মানে এই ঘর ও ঘরের মধ্যেই থাকতে হবে। তো যাই হোক, দেখো অনেকক্ষণ পর আমি গিয়ে দেখলাম রান্নাঘরে বিরিয়ানিটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখনও দমে বসাবে বলে রেডি করছে। তো চলো, তারপরেও আমার অনেক আজকে কাজ ছিল, যেহেতু ওই যে একটা কাজ ধরেছি টুকটুক করে এটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দেখো উজ্জ্বল স্নান টান করেছে, উজ্জ্বলই খাবারটা বাড়ছে। তার মধ্যে মাঝখানে এসে আমি একবার সোনাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সোনাই খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, ও আমার আর ওরটা এখন বেড়ে নিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে দেখি কেমন বানিয়েছে বিরিয়ানি। উজ্জ্বল ভালোই বানায়, আর আমাদের প্রায় দিনই বিরিয়ানিটা হয়, এখন আর কোনো ব্যাপার না করা, ও পছন্দ করে। তারপর খাওয়া দাওয়ার শেষে আমি গ্যাসটা মুছে নিলাম, গ্যাস ট্যাসগুলো মুছে আমার যা কাজ থাকে তো টুকটাক করে কাজগুলো সেরে নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা চা করতে। তো আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছেন, সিমইদি। সিমইদি হচ্ছে উজ্জ্বলের ছোটোবেলার, একদম ছোটোবেলার ক্লাসমেট বলতে পারো, বা পাড়ারও একদম পাড়ার মধ্যেই থাকে, পাশেই বলতে পারো। তো এখন চলে এসেছে, তো সবার জন্য একটু চা বানিয়ে নিলাম, 4 জনের জন্য, মানে সোনাই, আমি, উজ্জ্বল আর সিমইদি। তো চা করতে করতে অনেকটা মজা, গল্প, আড্ডা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।